আসসালামু আলাইকুম। মাত্র হাফ কাপ সুজি দিয়ে ১ কেজি কালোজাম মিষ্টি ঘরেই তৈরি করে নিতে পারবেন। সুজির এই কালোজাম মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতে যে কি লোভনীয় সেটা বলে বোঝানো যাবে না। সুজির এই কালোজাম মিষ্টিটি এতটাই নরম আর তুলতুলে, কোনো অংশেই কিন্তু দোকানের থেকে কম নয় এই মিষ্টিটা। মাত্র ৫০ থেকে ৬০ টাকা খরচ করে ১ কেজি কালোজাম মিষ্টি তৈরি করে নিন। সুজির এই কালোজাম মিষ্টিটি একবার তৈরি করা শিখে গেলে আর কখনোই কিন্তু এত দাম দিয়ে দোকান থেকে কিনে খেতে চাইবেন না। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নেই। সুজির এই কালোজাম মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারবেন, তবে ঘি ব্যবহার করলে সেই মিষ্টিটা ঘ্রাণটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে। এরপর হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি এইখানে কাঁচা সুজি ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারবেন। চুলার আঁচটা লো হিটে রেখে একটি স্প্যাচুলারের সাহায্যে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা একদমই কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে সুজিগুলো পুড়ে যেতে পারে। সুজিটাকে ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। সুজিটাকে ভেজে নিতে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লেগেছে। এরপর নর্মাল টেম্পারেচারে থাকা ১ মগ পানি দিয়ে দিচ্ছি। আপনারা পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন। এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে সুজিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। যখন দেখতে পাবেন যে সুজিটা প্যানের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে, ঠিক তখনই বুঝতে পারবেন সুজিটা পারফেক্ট ভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। অপেক্ষা করব সুজিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার জন্য। সুজিটাকে একটি বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অপেক্ষা করব সুজিটাকে খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। সুজিটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমরা চিনি শিরাটা তৈরি করে নেব। এর জন্য প্যানের মধ্যে ১ কাপ চিনি দিয়ে দিচ্ছি। ১ কাপ চিনির জন্য আমি এখানে ২ কাপ পানি দিয়ে দিচ্ছি। যেই কাপ দিয়ে চিনি নিয়েছিলাম সেই কাপ দিয়ে ২ কাপ পানি দিয়ে দিয়েছি। এর চেয়ে বেশি পানি একদমই ব্যবহার করবেন না, এতে করে শিরাটা জাল করে নিতে অনেকটা সময় লাগবে। ২টা এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন, তবে এলাচটা দিলে মিষ্টির ঘ্রাণটা খুবই ভালো আসবে। স্প্যাচুলারের সাহায্যে চিনি ও পানিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে জাল করে নেব। অপেক্ষা করব চিনি শিরাটা একবার বলক চলে আসা পর্যন্ত। মনে রাখবেন চিনি শিরাটা কিন্তু একবারের বেশি বলক দেওয়া যাবে না। চিনি শিরাটাকে একবার বলক দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে। আর যদি গুঁড়া দুধটা ব্যবহার না করেন তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা ডিফারেন্ট হতে পারে। 1/4 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। আটা ব্যবহার করার কারণে মিষ্টিটা খুবই নরম আর তুলতুলে হবে। আর হ্যাঁ, সুজির এই মিষ্টিটাতে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুবই সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর হাতে অল্প একটু ঘি লাগিয়ে ডো থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দেব। ডো থেকে লেচি কেটে নেওয়ার পর এরপর গোল করে এইভাবে করে মিষ্টির শেপটা দিয়ে দেব। কালোজাম মিষ্টির শেপটা সবসময় চ্যাপ্টা হয়, তাই আমি এইখানে মিষ্টির শেপটা একদম চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যাতে কোনো ফাটা বা ক্র্যাক না থাকে। মিষ্টির গাটা যেন একদম মসৃণ হয়। কালোজাম মিষ্টির শেপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টির শেপটা একদম মসৃণ হয়েছে। কতটা সুন্দর লাগছে এই শেপটা দেখতে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি কালোজাম মিষ্টির শেপ তৈরি করে দেখাচ্ছি। ডো থেকে এইভাবে করে লেচি কেটে নিয়ে এইবার ২ হাতের মাঝখানে নিয়ে এইভাবে করে কালোজাম মিষ্টির শেপটা দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা মিষ্টির শেপ যেন মসৃণ হয়, কোনো রকম ফাটা বা ক্র্যাক না থাকে। এইভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। সবগুলো মিষ্টির শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে তেলে ভেজে নেব। মিষ্টির শেপগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে এরপর মিষ্টির শেপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে করে সবগুলো মিষ্টি তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। চুলার আঁচটা লো হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার সময় একটু পরপর এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এতে করে ২টা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে।
মিষ্টির শেপগুলোকে একটু আলতো করে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। চুলার আঁচটা লো হিটে রেখে মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। যখনই দেখতে পাবেন যে মিষ্টিগুলোর মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক তখনই একটি ছাঁকনির সাহায্যে এভাবে করে মিষ্টিগুলোর তেলটা ঝরিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করে সবগুলো মিষ্টি তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। তেল ঝরিয়ে সবগুলো মিষ্টি প্লেটের মধ্যে তুলে নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটাকে গরম করে নেব। গরম করে নেওয়ার পর এই গরম মিষ্টিগুলো এইভাবে করে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। অবশ্যই মনে রাখবেন মিষ্টিগুলো কিন্তু গরম শিরাতে গরম মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব। মিষ্টিগুলোকে 10 মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে। এখন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি কতটা নরম আর তুলতুলে হয়েছে। প্রত্যেকটা মিষ্টির মধ্যে কিন্তু রসটা খুব ভালো করে ঢুকে গেছে। এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই সুজির কালোজাম মিষ্টিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আল্লাহ হাফেজ।